নমস্কার। ভোটার তালিকা সংশোধনের নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্দেশিকা নিয়ে এই মুহূর্তে বড় খবর। আজ আমরা আলোচনা করব তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। 4 ডিসেম্বর নয়, কেন 25 নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে এই বিশাল ফর্ম ডিজিটাইজেশনের কাজ? অ্যাপে প্রযুক্তিগত সমস্যা থাকা সত্ত্বেও কিভাবে এত কম সময়ের মধ্যে এই কঠিন কাজ শেষ করবেন বিএলওরা? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যদি সময়সীমা মিস হয়ে যায় তবে কি কঠোর ব্যবস্থা বা শাস্তি অপেক্ষা করছে? এই সমস্ত প্রশ্নের উত্তর এবং পুরোপুরি পরিস্থিতির বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা এবার সরাসরি চলে যাব সেই সমস্ত প্রশ্নের বিশদ উত্তরে। লোকসভা নির্বাচনের আগে তালিকা সংশোধনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা জাতীয় নির্বাচন কমিশন আরও কঠোরভাবে বেঁধে দিল। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। 4 ডিসেম্বর নয়, এখন তা এগিয়ে এনে 25 নভেম্বর অর্থাৎ এই মাসের মধ্যেই সমস্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশন আজ জেলা শাসকদের সঙ্গে বৈঠকে এই নির্দেশিকা চূড়ান্ত করেছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এনুমারেশন ফর্ম 6, 7, 8 এই ডিজিটাইজেশনের প্রক্রিয়া অবশ্যই 25 নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এই কাজ প্রতিটি বিএলওকে ডেডিকেটেড অ্যাপ্লিকেশন অ্যাপের মাধ্যমেই সম্পন্ন করতে বলা হয়েছে। কেন এই কঠোর সিদ্ধান্ত? কমিশন মনে করছে যদি এই প্রাথমিক কাজ অর্থাৎ ডিজিটাইজেশন নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ শেষ না হয়, তবে ভোটার তালিকা সংশোধনের পরবর্তী সমস্ত কাজ, যেমন চূড়ান্ত তালিকা তৈরি বা ভোটার কার্ড বিতরণের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলি সমস্যার মুখে পড়বে। তাই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত ও মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই কঠোর সিদ্ধান্ত। তবে কমিশনের এই নির্দেশের ফলে সাংঘাতিক চাপে পড়েছেন বিএলওরা। তাদের একাংশেই অভিযোগ, অ্যাপ্লিকেশন অ্যাপের প্রতিনিয়ত প্রযুক্তিগত সমস্যা, টেকনিক্যাল গ্লিচেস হচ্ছে, যার ফলে দ্রুত ডেটা আপলোড করা যাচ্ছে না। এত কম সময়ের মধ্যে এই প্রযুক্তিগত সমস্যা থাকা সত্ত্বেও কিভাবে তারা কাজ শেষ করবেন, সেই প্রশ্ন এখন তুলছেন বিএলওদের একাংশ। কমিশনের পক্ষ থেকে এটিও মনে করিয়ে দেওয়া হয়েছে যে এইবার ডিজিটাইজেশনের ক্ষেত্রে কোনো প্রকার শৌথিল্য দেখানো হবে না। এই সময়সীমাটি চূড়ান্ত ও অপরিবর্তনীয়। এই পালনে ব্যর্থ হলে যা নির্বাচন প্রক্রিয়া কাজ অসম্পূর্ণ বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট বিএলওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই দ্রুত কাজ সম্পন্ন করে সময়মতো নির্ভুল ভোটার তালিকা তৈরির কাজে সহযোগিতা করার জন্য সমস্ত বিএলওদের নির্দেশ দেওয়া হলো। এই ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।